হ্যালো স্টুডেন্ট, আমি অভিনন্দন চক্রবর্তী আবারও তোমাদের কাছে চলে এলাম অ্যাকাউন্টেন্সির একটি অঙ্ক ক্লাস 11 সেমিস্টার 2 এর ট্রায়াল ব্যালেন্স চ্যাপ্টার থেকে পেজ 76 কোশ্চেন নম্বর 58 কি বলেছে একটু দেখে নিন। দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স অফ মোহাম্মদ জামাল অফ রানাঘাট ওয়াজ রংলি প্রিপেয়ার্ড বাই অ্যান অ্যাকাউন্টেন্ট। ইউ আর রিকোয়ার্ড টু ড্র এ কারেক্ট ট্রায়াল ব্যালেন্স স্টার্টিং স্টেটিং রিজনস। লেজার অ্যাকাউন্ট ডেবিট দিকে বলে দিয়েছে ক্রেডিট, ক্যাপিটাল, পারচেস, ওপেনিং স্টক, বিলস পেয়েবল, ওয়েজেস, সেলস, অ্যাডভার্টাইজমেন্ট, ক্লোজিং স্টক, বিলস রিসিভেবল, ডেটার্স, ক্রেডিটার্স, ব্যাংক ব্যালেন্স, জেনারেল এক্সপেন্সেস, ব্যাড ডেট, বিল্ডিং, ইনকাম ট্যাক্স, লোন, ইন্টারেস্ট অন লোন টেকেন, সেলস রিটার্ন, রেন্ট ফ্রম সাবলেটিং। ঠিক আছে, বলে দিয়েছে। প্রথম আগে বলে দিই, আমাদের নিয়ম হচ্ছে খরচ ক্ষতি অ্যাসেট ডেবিট হবে, আয় লাভ লায়াবিলিটি মানে দায় ক্রেডিট হবে। খরচ ক্ষতি সম্পত্তি ডেবিট, আয় লাভ দায় ক্রেডিট হবে। ঠিক আছে, এটি ট্রায়াল ব্যালেন্সের নিয়ম অনুযায়ী। এবার আমাদের ঘরটি কীরকম হয় দেখিয়ে দিই। মাথায় ইন দ্য বুক সব লিখতে হয়, সেখানে লিখবো আমাদের কি মোহাম্মদ জামাল, এমডি জামাল বলে ট্রায়াল ব্যালেন্স দেবো। অ্যাজ অন কবে আমাদের এটি ট্রায়াল ব্যালেন্সটি ড্র করতে দিয়েছে সেটি আমি দেখে দেবো, এখন কিছু বলেনি, তাহলে এটি ডট ডট দেবো বলে একটি সিরিয়াল নম্বর পার্টিকুলার এলএফ ডেবিট ক্রেডিট দুদিকে দুটি হয়। এবার আমাদের প্রথম কি বলে দিয়েছে একটুখানি দেখে নিই। ক্যাপিটাল বলে দিয়েছে, ক্যাপিটাল বলে দিয়েছে, তাহলে এক নম্বর আমাদের এখানে দেবো ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে লিখবো, বলে এটিকে আমরা লিখে দেবো ক্রেডিট দিকে লিখে দেবো, যেহেতু ক্যাপিটাল লায়াবিলিটি 2.5 লাখ টাকা। নেক্সট আমাদের কি ছিল, পারচেস আমাদের খরচ হচ্ছে, তাহলে এটি আমাদের ডেবিট, পারচেস অ্যাকাউন্ট, তাহলে খরচ হচ্ছে এটি আমাদের ডেবিট 7 লাখ। 3 নম্বর নেক্সট আমাদের কি আছে, ওপেনিং স্টক আমাদের ডেবিট অ্যাসেটস, তাহলে ডেবিট হবে, এটিকে আমরা ডেবিট দিকে পাঠিয়ে দেবো 2,25,000। নেক্সট আমাদের কি আছে 4 নম্বর, বিলস পেয়েবল আমাদের কি ক্রেডিট, লায়াবিলিটি, তাহলে আমাদের ক্রেডিট দিকে হবে 1,50,000 টাকা। নেক্সট আমাদের কি আছে, ওয়েজেস, তাহলে ওয়েজেস আমাদের কি হবে, ওয়েজেস অ্যাকাউন্ট কি হবে, যেহেতু আমাদের এটি খরচ ওয়েজেস, তাহলে সেখানে আমাদের কি হবে ডেবিট 7,500 ডেবিট। নেক্সট 6 সেলস, তাহলে সেলস থেকে আমাদের কি হয়, আয় লাভ কি হয়, ক্রেডিট হয়, তাহলে আমাদের কি দেবো 8 লাখ। নেক্সট আমাদের 7 নম্বর কি হবে, 7 নম্বর আছে অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট আমাদের কি খরচ এক্সপেন্সেস কি হবে আমাদের ডেবিট, তাহলে 6,250। নেক্সট 8 আমাদের কি বিলস রিসিভেবল আছে, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট 3 লাখ, এটি আমাদের অ্যাসেট ডেবিট 9। ডেটার্স আমাদের যেহেতু এটি অ্যাসেট, তার মানে হবে কি ডেবিট 3,25,000। নেক্সট আমাদের কি আছে, ক্রেডিটার্স, এটি আমাদের লায়াবিলিটি, তার মানে কি হবে ক্রেডিট 6,75,000। নেক্সট আমাদের 11 ব্যাংক ব্যালেন্স আছে। ব্যাংক ব্যালেন্স আমাদের কিছু নেগেটিভ বলে দেয়নি, পজিটিভ বলে দিয়েছে, যেহেতু অ্যাসেট সেহেতু আমাদের কি হবে ডেবিট 1,55,000। নেক্সট আমাদের 12 আছে জেনারেল এক্সপেন্সেস, আমাদের কি হয় খরচ ডেবিট 1,500 ডেবিট। নেক্সট আমাদের 13 কি আছে, ব্যাড ডেট মানে কুঋণ, আমাদের ক্ষতি, টাকা পাচ্ছি না, তাহলে কি হবে ডেবিট 1,000। নেক্সট আমাদের কি আছে, বিল্ডিং হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট, তাহলে কি হবে ডেবিট, তাহলে 1,25,000। নেক্সট আমাদের কি আছে, ইনকাম ট্যাক্স, তো ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হয়, খরচ ডেবিট হবে 50,000। নেক্সট এরপর লোন টেকেন আছে 16, লোন নিয়েছি মানে আমার কাছে দায়, লায়াবিলিটি ক্রেডিট হবে। নেক্সট আমাদের 17 ইন্টারেস্ট অন লোন টেকেন, লোন নিয়েছিলাম তার জন্য ইন্টারেস্ট দিতে হচ্ছে, তাহলে আমাদের খরচ, তাই তো, তাহলে 3,750 ডেবিট হবে। তারপর হচ্ছে সেলস রিটার্ন,
নমিনাল অ্যাকাউন্ট, তাহলে খরচ ক্ষতি ডেবিট, তাহলে ক্ষতি হচ্ছে ডেবিট, মাল সেল করেছিলাম বাপাস চলে আসছে, ক্ষতি হচ্ছে 1500, তাহলে রেন্ট ফ্রম সাবলেটিং হাউস 1500, তাহলে সাবলেটিং হাউস থেকে আমি কি পাচ্ছি, রেন্ট পাচ্ছি, এটি কি হবে আমার আয়, তাহলে আমার কি হবে ক্রেডিট, তাহলে 1500, এটি যোগটা করে নিই, 7 লাখ, 2,25,000, 9,25,000, 750, 10 লাখ 25, 10 লাখ 25, 10 লাখ 14 লাখ 50 এদিকে, তাহলে হবে 19 লাখ 1,500, আবার লিখবো 19 লাখ 1,500, দেখি মিলছে কিনা। আমাদের আছে 1,50,000, 8 লাখ, 9 লাখ 50,000, 9 লাখ 50,000, 10 লাখ, 12 লাখ, 18 লাখ, 18 লাখ 7,000, 18 লাখ, আর এদিকে 15, তাহলে 19 লাখ 1,500, 19 লাখ 1,500। ঠিক আছে, থ্যাংক ইউ ক্লাসেস, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, থ্যাংক ইউ।